ইকো পার্ক। ইকো পার্ক কলকাতার সবথেকে বড় পার্ক এবং ভারতের বৃহত্তম উদ্যান নামে পরিচিত, যেখানে এই বিস্তৃত পার্কে বিশ্বের 7টি স্থাপত্যের প্রতিরূপ রয়েছে, যাকে একত্রে বলা হয় 7 ওয়ার্ল্ডস। ও তাছাড়া এখানে ব্যাটিং, সুইমিং ইত্যাদি সুবিধা সহ খেলার মাঠ, হ্রদ ও বাগানও রয়েছে। ইকো পার্ক। ইকো পার্কে কীভাবে যাবেন, কত টাকা খরচ রয়েছে, টিকিট প্রাইস কত রয়েছে, এখানে প্রবেশ করার টাইমিং কি রয়েছে, ভেতরে কি কি দেখার জিনিস রয়েছে, কোন সময় থেকে কোন সময় খোলা থাকে, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। ইকো পার্কে কীভাবে আসবেন? ইকো পার্কে আসতে হলে সবথেকে কমন হলো শিয়াল থেকে আসা যায়। শিয়াল থেকে ডাইরেক্ট কিন্তু বাস ইকো পার্কে আসে না, তার জন্য বহু বাস নিউ টাউন বিশ্ব বাংলাতে আসে। সেই সব বাস ধরে কিন্তু আসতে পারেন এবং সেখান থেকে অটো কিংবা টোটো ধরে ইকো পার্কে চলে আসতে পারেন। এবং তাছাড়া নিউ টাউন থেকে বহু বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছে, ওই সব বাস ধরে কিন্তু আসতে পারেন, যার ভাড়াটে মূল্য শিয়াল থেকে নিউ টাউন 20 টাকা এবং নিউ টাউন থেকে ইকো পার্কে মাত্র 5 টাকা। মোট 25 টাকার মূল্যে আপনি ইকো পার্কে চলে আসতে পারেন। এটা ছিল সবথেকে কম খরচে ইকো পার্কে আসার জন্য। এবং তাছাড়া আপনারা বহু ট্যাক্সি পেয়ে যাবেন শিয়াল থেকে ইকো পার্কে আসার জন্য, যার ভাড়াটে মূল্য 200 থেকে 300 টাকা। এই ইকো পার্কে আসার জন্য কত টাকা খরচ হতে পারে? ইকো পার্কে আসার জন্য সবথেকে কমন যেটা বললাম, শিয়াল থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন, মাত্র 25 টাকা খরচ হতে পারে। ইকো পার্কে এন্ট্রি করার জন্য 30 টাকা টিকিটের মূল্য লাগছে পার হেড। তাছাড়া এর ভেতরে কিছু কিছু দেখার জিনিস রয়েছে, সেগুলো কিন্তু আলাদা টিকিট লাগছে। যেমন 7 ওয়ার্ল্ড স্থাপত্য দেখার জন্য কিন্তু আলাদাভাবে 30 টাকার টিকিট লাগছে। ডুও সাইকেলিং 30 মিনিটের জন্য 150 টাকা লাগছে। এবং গ্রাম বাংলার ঐতিহ্য দেখার জন্য কিন্তু আলাদাভাবে 10 টাকার টিকিট লাগছে। এছাড়াও বোর্ডিং, টয় ট্রেন, সাইকেলিং, বোর্ডিং এবং ফিশিং বোর্ড সব কিছু কিন্তু চড়তেই পারবেন। টয় ট্রেনে এসিতে পার হেড 250 টাকা নিচ্ছে, নন এসিতে পার হেড 150 টাকা লাগছে। এবার আসি ইকো পার্কে প্রবেশ করার জন্য টাইমিং কি রয়েছে। ইকো পার্কে প্রবেশ করার জন্য দুটো টাইমিং রয়েছে, এক গ্রীষ্মকালীন আর একটা শীতকালীন। গ্রীষ্মকালীন আর শীতকালীন কিন্তু আলাদাভাবে টাইমিং রয়েছে। ইকো পার্কে গ্রীষ্মকালীন যে টাইমিংটি রয়েছে সেটা হলো মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দুপুর 2:30 মিনিট থেকে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে এবং রবিবার দুপুর 12টা থেকে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে। শীতকালীন যে টাইমিংটা রয়েছে মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে এবং রবিবার দুপুর 11টা থেকে রাত্রি 7টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। সোমবার কিন্তু ইকো পার্ক পুরো বন্ধ থাকে। গ্রীষ্মকালীন হোক কিংবা শীতকালীন হোক, সোমবার কিন্তু ইকো পার্ক সবসময়ের জন্য বন্ধ থাকে। এবার আসি ইকো পার্কের ভেতরে কি কি দেখার জিনিস রয়েছে। ইকো পার্কের ভেতরে বহু জিনিস কিন্তু দেখার রয়েছে। প্রথমে রয়েছে তাজমহল, 2 রয়েছে পিরামিড, গির্জা, চীনের মহাপ্রাচীর, কলোসিয়াম, ইস্টার দ্বীপ, খ্রিস্টাদ্বার রেডিয়াম, দার্জিলিংয়ের ঘুম স্টেশন, বাষ্পচালিত ট্রেন, টয় ট্রেন,
বোর্ডিং, আইফেল টাওয়ার, সবুজ দ্বীপ, বিশাল বড় এক লেক, ডুয়ো সাইকেলিং, মাক্স বাগান বা মাক্স গার্ডেন, প্যাডেল নৌকো চালানো, শিকার রাইডিং, পাখি পরিদর্শন, বন্দুক শুটিং, খেলাধুলার ময়দান, অ্যাফি থিয়েটার, গোলাপ বাগান, একটি ঘন্টা, বাংলার ইতিহাস, গ্রামীণ বাংলা ও গেমিং ও স্টুডিও রয়েছে। এছাড়াও বহু জিনিস রয়েছে। সব কিছু কিন্তু এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে, সেই জন্য কিন্তু সব কিছু বলতে গেলাম না। তোমরা একটা ছোট্ট সিনেমাটিক শটের মধ্যে কিন্তু সব কিছু দেখার চেষ্টা করাবো। এছাড়াও বহু প্রজাতির বাগান এবং বিভিন্ন উদ্যানও রয়েছে। ইকো পার্কের এই উদ্যানটির মোট আয়তন 480 একর। এই 480 একর জমির ওপর এই পার্কটি 3টি অংশে ভাগ করা রয়েছে। একদিকে জলাশয়, ঘাসফুল ও বনের মতো পরিবেশগত অঞ্চল রয়েছে ও অন্যদিকে রয়েছে থিম, উদ্যান ও খেলার মাঠ। আর একদিকে শহর ও বিনোদনমূলক স্থান রয়েছে। তাছাড়া এই বিশাল ইকো পার্কে রেস্তোরাঁ, ফুডকোর্ট ও বিভিন্ন খাবারের দোকানও রয়েছে। তাছাড়া এই বিশাল ইকো পার্কে মোট 6টি গেট রয়েছে। কোন গেটের কাছে কি কি রয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু খুব রিসেন্টলি আসতে চলেছে। কলকাতার বিগেস্ট পার্ক হচ্ছে এই ইকো পার্ক, যেখানে আপনি সারাদিন ঘুরে বেড়ালেও পার্কটি ঘুরে কমপ্লিট করতে পারবেন না। এই পার্কটি 480 একর জমির ওপর অবস্থান করে আছে। তাছাড়া এই ইকো পার্কে বহু ট্যুরিস্টরা কিন্তু এখানে ডেলি বেড়াতে আসে। কেউ বা আবার তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে বেড়াতে আসে, কেউ বা আবার তাদের প্রিয় সঙ্গী মানুষটাকে নিয়ে এখানে সময় কাটাতেও আসে। ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্ট দেখার জন্য।